দোকানে গেলে আপনি যেমন দামি জিনিসটা খোঁজেন, আল্লাহ জান্নাতের জন্য দামি মানুষ বেছে নেন। সুতরাং নিজের আমল ও চরিত্র এমনভাবে গড়ুন যেন আল্লাহ বাছাইকৃত তালিকায় আপনার নাম থাকে। পল্লীগাঁয়ের বউ হয়ে ধাপে ধাপে টাকা জমিয়ে দামি জিনিস ছাড়া এভাবে ভাঙা ঘরে স্বর্গ শৌখিন সংসার সাজিয়েছি। টাকা জমানোর ইউনিক টিপস। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। পল্লীগাঁয়ের বউ হয়ে ধাপে ধাপে টাকা জমিয়ে দামি জিনিস ছাড়া এভাবে ভাঙ্গা ঘরে স্বর্গ শৌখিন সংসার সাজিয়েছি। তো টাকা জমানোর ইউনিক টিপস কিছু শেয়ার করব আজকে তোমাদের কাছে। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকেল 4টায় আসে, আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বৃষ্টি হচ্ছে, ব্লগটা আমি রাত্রিবেলা এডিট করতেছি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখন একটু থামলো। যাই হোক, টাকা জমানোর ইউনিক কিছু টিপস সেটা তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। দেখুন, ইউনিক টিপস কি জানো? টাকা মনে করো তোমার হাজব্যান্ড খরচ করে বাজার থেকে বাড়িতে আসে, প্রত্যেক দিনই সন্ধ্যার সময় খরচ করতে যায় ব্যাগ হাতে নিয়ে। তো ওখান থেকে হলো 200 টাকা হলেও খরচা করে, 300 টাকা হলেও খরচা করে। তো হাজব্যান্ডকে বলবে যে আমাকে প্রত্যেক দিনে 10 টাকা করে দিতে হবে তোমাকে। তুমি খরচ করার শেষে 10 টাকা তোমার পকেটে বাঁচুক আর 20 টাকা বাঁচুক, আমাকে কিন্তু দিতে হবে। প্যারসে বলতে হবে, ভালোবেসে বলতে হবে যে দেখুন 10 টাকা 20 টাকা জমাবো, আমাদেরই তো সংসারে উপকার হবে, অন্য কাউকে তো আমি দেবই না। তোমাকে যদি না দিতে পারি টাকা জমিয়ে, তো অন্য কাউকে আমি কিভাবে দেব? এটাই হচ্ছে মেন কথা, টিপস। তো ইউনিক টিপস আর একটা আছে, সেটা হচ্ছে কি জানো? টাকা টাকা আমরা কিন্তু সবাই জমাই, কিন্তু টাকা জমানো সবারই কিন্তু ধরন আলাদা। প্রত্যেক মানুষেরই ধরন আলাদা। কেউ প্লাস্টিকের ব্যাংকে রাখে, কেউ মাটির ব্যাংকে রাখে, কেউ সরাসরি ব্যাংকে গিয়ে রাখে, কেউ শাড়ির ভাঁজে রাখে, কেউ বিছানার তলায় রাখে, কেউ টেবিলের তলায় রাখে, কেউ বইয়ের তলায় রাখে, কেউ মশলার ডিব্বায় রাখে। যেভাবে রাখে আর কি, সবাই কিন্তু কার ভয়ে রাখে? যে ছেলেমেয়ে না দেখতে পায়, হাজব্যান্ড না দেখতে পায়, এই জন্যে। তো অবশেষে এই যে টাকাগুলো জমাচ্ছে 5 টাকা 10 টাকা করে, অবশেষে কিন্তু ছেলে মেয়ের ভবিষ্যতের কথাই ভেবে কিন্তু টাকা জমানো হয়। টাকা যে জমাই আমরা, টাকা জমানো কিন্তু খুবই কঠিন। সেই কঠিন কাজটাকে আমাদের সহজ করে নিতে হবে। বাড়ি থেকে বেরোলেই কিন্তু টাকার দরকার, বাইরে পা ফেললেই টাকা ছাড়া কোনো গল্প নেই। সেই জন্য আমরা অল্প অল্প হলেও টাকা সঞ্চয় করে রাখবো। এই যে দেখুন, গ্রামের পাশের বাসা থেকে সজনে পাতা নিয়ে আসলাম। সজনে পাতার উপকার খুব, প্রচুর পরিমাণে ক্যালসিয়ামে ভরপুর সজনে পাতা। তো যাই হোক, সজনে পাতা আমি অর্ধেকটা রান্না করে খাবো, অর্ধেকটা শুকিয়ে পেস্ট করে রেখে দেব। তো এই যে দেখুন, তাজা তাজা একেবারে এই সময় কিন্তু সজনে পাতা খাওয়া হয়। হ্যাঁ, এই সময়ই কিন্তু খাওয়া হয়। আর ঠান্ডার সময় কিন্তু সজনে পাতা একেবারে হয়ে যায়, ধুলোবালি লেগে একেবারে মোটা হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। এই সময়ই খেতে ভালো লাগে, বর্ষার সিজনে কিন্তু সজনে পাতা বেশ ভালোই লাগে। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর টাকা এমনই একটা জিনিস, টাকা না থাকলে কোথাও তোমার কোনো মূল্য নেই, দূর কোনো সম্পর্ক থাকবে না। নিজের আত্মীয় স্বজনগুলো যদি তোমার অর্থ সম্পদ থাকে, তাহলে তোমাকে খুব সম্মান দেবে, গুরুত্ব দেবে। আর যদি তোমার কাছে কোনো টাকা পয়সা অর্থ সম্পদ কিচ্ছু থাকে না, ভিখারির মতো তুমি বেড়াও, তখন মানুষই বলবে, মানুষ বলবে না, নিজের আত্মীয় স্বজনরাই বলবে না এটা শেষ হয়ে গেছে, এটা ভালো নেই। ভালো হয়ে বেরোলেই দোষ, আবার খারাপ হয়ে বেরোলে দোষ, কোন পাশে যাব? তো এবার আমি ব্যাগগুলো আর কি একটু চাপা দিয়ে নিচ্ছি। আমার না আজকে সেলাই করতে বসলাম,
হাজব্যান্ডকে জোর করে বলেছি 8-10 দিন থেকে বলার পর হাজব্যান্ড সেলাই মেশিনের মধ্যে বসেছে যে আমি রান্না করতেছি, সংসারের কাজ সামাল দিতেছি, তুমি একটু আমাকে হেল্প করো। তো হাজব্যান্ড অনেক আমাকে গালাজ করলো যে হ্যাঁ তোমাকে হেল্প করে আমার লাভ কী, অমুক তমুক হ্যানা ত্যানা। আমি বললাম কি দেখো, আমাকে হেল্প করলে অনেক লাভ হবে, কারণ তুমি যখন বাইরে ইনকাম করো তখন যখন 2-3 মাস পেমেন্ট না পাও তখন কিন্তু সংসারের হালটা আমিই ধরি। আর বাইরে একটা দোকানে তুমি বাকি খেতে পারো না, কারণ তোমাকে কেউ বাকি দেয় না। তুমি তোমাকে বলি তোমাকে কেন বাকি দেয় না, তুমি বলো কি আমি বাকি খাই না, কারণ আমি নগদ টাকা দিয়ে খাই, সেই জন্য আমি বাকি খাই না। ও আমি বলি তাই নাকি। তো যাই হোক, মানে তা হাজব্যান্ডকে আমি বলি কি 2-3 মাস একটা দোকানদার তোমাকে বাকি খাওয়াবে? বলে কি না। তাহলে 2-3 মাস যদি আমি চালাতে পারি, মনে করো কীভাবে চালাই, মনে করো হ্যাঁ মানে আমি হলাম দলের ক্যাশিয়ার, 2টা দলেরই ক্যাশিয়ার, একটা দলের 8,000 করে দেই আর একটা দলের 4,000 করে আমার হাতেই থাকে। তো 1-2 মাস ক্যাপাসিটি করা কোনো ব্যাপার না, আর 1-2 মাসের উপরে আমি ক্যাপাসিটি করতে পারবো না, কারণ প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে দেওয়াই ভালো। আর যদি 2 মাস 3 মাস স্কিপ করে দেই তাহলে কিন্তু আমরা সুদটা পাবো না, সুদটা ব্যাংক পাবে। তো যাই হোক, ব্যাগগুলো এভাবে আমি ফিনিশিং করে রেখে দিলাম। এবার ডিমগুলো ছোটোগুলো আলাদা রাখবো, বড়গুলো আলাদা রাখবো। এই যে ডিমের পাতাগুলো আমার খাটের তলায় সব ডিমের পাতা রেখে দিয়েছি। আর ব্লগটা কিন্তু আমি রাত্রিবেলা এডিট করতেছি, বৃষ্টি হচ্ছে, ঝমঝম ঝমঝম শব্দ হচ্ছে, কেন জানি না। বৈশাখ মাসে এত বৃষ্টি হচ্ছে কী বলবো আর। হ্যাঁ, প্রত্যেক দিন, যেদিন দিনের বেলা হবে না সেদিন রাত্রিবেলা হবে, যেদিন রাত্রিবেলা হবে না সেদিন দিনের বেলা, এরকম হচ্ছে আর কি। তো ডিমগুলো আমি এভাবে সাইজ করে নিচ্ছি, যেহেতু বাসায় আসবে আজকে, ডিমের অর্ডার আছে, সেই জন্য আর কি 7 পাতা ডিমের অর্ডার আছে আর কি। তো ছোটোগুলো আলাদা রাখতেছি আর বড়গুলো আলাদা রাখবো, তাহলে সুবিধা হবে আর কি। কেউ বড় ডিম খেতে চায় বা নিতে চায়, কেউ ছোট ছোট ডিম নিতে চায়। মানুষের কোন পাশে ভালো করা যায় বলুন তো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো এভাবে রেখে দিচ্ছি। তো চলো দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালোই লাগবে। ওই যে একটা ইয়েলো কালারের ব্যাগ দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু ডিম আছে, এক এক করে বার করি। অতগুলো কাজ তো ক্যামেরার সামনে শেয়ার করা সম্ভব না, যতটুকুনি পারবো ততটুকুনি তোমাদের কাছে আমি শেয়ার করব। তো যাই হোক, যেহেতু আমার প্রত্যেক দিনে বিকাল 4টায় ব্লগ আসে, কোনো না কোনো ব্লগ আমাকে করতেই হবে, না করলেই নয় আর কি। তো এই দেখতে পাচ্ছেন সন্ধ্যা 7টায় বৃষ্টি চালু হয়েছে, জানি না কতক্ষণ অবধি চলবে। আজকে তো মনে হয় 1 দুপুর বৃষ্টি ছিল, 1 দুপুর অর্ধেকবেলা বৃষ্টি ছিল আর অর্ধেকবেলা বৃষ্টি হয়নি। তো যাই হোক, এবার ডিমের পাতাটা রেখে দিলাম। এবার আমি কি রান্না করব সেটাও তোমাদের কাছে শেয়ার করব, কারণ তোমরা তো আমার ফ্যামিলি মেম্বারে। যে দেখুন তরমুজটা কাটলাম, মেখে দিলাম, মেয়ে বললে না আমি খাবো না, হলুদ হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, না খাবি নাই। আমি অর্ধেকটা খালি, অল্প একটু খেয়েছি। আর এখানে কাপড় চোপড়গুলো মানে গুছিয়ে রেখেছি, আর টেবিলটা সাদা বানা টেবিলটা অফ ক্যামেরায় আমি গুছিয়ে নিয়েছি। এই যে দেখুন চালের বস্তা, আমরা কিন্তু চালের বস্তা আনি, 1-2 কেজি আনি না। হাজব্যান্ডের কাছে যদি টাকা না থাকে তাহলে 1-2 কেজি কিনে নিয়ে আসে, আর যদি টাকা থাকে তাহলে বস্তা নিয়ে আসে। আমার ঠিক পোষায় না ওই রকম মানে খরচ করে। যাই হোক, চুনো মাছটা ভেজে নেব। চুনো মাছটা যে কোনো মাছে ওগুলোকে ভেজে অন্য সবজির সাথে দিলে কিন্তু সবজির টেস্ট ভালো হয়। যাই হোক, এই ফ্রাই প্যানটা খুবই ভালো, তাড়াতাড়ির মধ্যে আর কি সমস্ত কিছু হয়ে যায়। আর যেটা একটা কড়াই আছে ওটা তো খুব মোটা আর কি, জানি না। তো এই যে দেখুন চালের বস্তা এখানে রাখা আছে, এটা অফ ক্যামেরায় আমি ঢেলে নেব। এই যে দেখুন মাংস, দুধ গরম করে নিয়েছি, ভাত হয়ে গেছে অলরেডি। মেহমান আসলে খালি দেব আর খাবে, ব্যাস এতটুকুনি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর এই যে দেখুন মেহমান
বাসায় মেহমান আসবে আজকে আমাদের, তো মেহমানকে শেয়ার করতে পারবো না। মেয়ের বান্ধবী আর মেয়ের বান্ধবীর বোন বর ওরা তিনজনই এসেছে আর কি। যাই হোক, রান্না তো করতে হবে। এই যে দেখুন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে। সমস্ত কিছু আর কি মানে প্লেটের মধ্যে বেড়ে দেব। এই দেখতে পাচ্ছেন টকবক করে ফুটে উঠতেছে, তার মানে হয়ে গেছে। তো চলো, এই যে দেখুন মানে খাসির মাংস নিয়ে এসেছে 500 গ্রাম, পাঁপড় ভাজলাম, ডাল, ডিম ভাজি, বাস। আর বেশি কিছু করতে পারবো না। এখানে রাইস কুকারে, এই যে দেখুন রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। পানি একেবারে বেশি হবে মনে হয় এরকম পরিস্থিতি। হ্যাঁ, এখানে হচ্ছে আলু ভাজি। ভিডিওটা এডিট করতেছে রাত্রিবেলা, সেজন্য ঘুম পাচ্ছে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো।